আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। অনলাইন ইনকাম বর্তমান সময়ে একটি ট্রেন্ড বললে গেলেই চলে। সবসময় স্টুডেন্টরা চেষ্টা করে তাদের পড়াশোনার পাশাপাশি অনলাইন থেকে কিছু ইনকাম করার জন্য। তো তার বাইরে আমিও নই, সেখান থেকেই মূলত আমার এই উদ্যোগ। অনলাইনে ইনকাম করার অনেকগুলো মাধ্যম আছে, আপনি কোন মাধ্যমে করছেন সেটা হচ্ছে বড় বিষয়। তো সেই হিসাবে আমরা এবার থেকে শুরু করতে যাচ্ছি ইয়ারডপ নিয়ে অনলাইনে ইনকাম। ইয়ারডপ নামটা হয়তোবা অনেকেই শুনেছেন, আবার হয়তোবা অনেকে এটার সাথে পরিচিত নেই। তবে যে থাকুন অথবা নাই থাকুন না কেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি অনুসরণ করেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি ইয়ারডপ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। এবং আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই হবে। এবং সেখান থেকে আপনি জানতে পারবেন ইয়ারডপ কি, ইয়ারডপে কাজ করা কি উচিত, কেন কাজ করব, কোন কোন বিষয় মাথায় রেখে ইয়ারডপে কাজ করা উচিত, বিস্তারিত সব কিছুই। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সর্বপ্রথম আমাদেরকে ইয়ারডপ সম্পর্কে জানার আগে জানতে হবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে। ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা যা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহৃত হয়। সাধারণত এটি মূলত টাকার মতোই, তবে ক্রিপ্টোকারেন্সি মূলত ইনক্রিপ্টেড কারেন্সি, যেখানে সম্পূর্ণ লেনদেন গোপন থাকে এবং এখানে কোনো তৃতীয় পক্ষের হাত থাকে না। ক্রিপ্টোকারেন্সি হাতে ধরা যায় না, শুধুমাত্র কম্পিউটার অথবা মোবাইলে সংরক্ষিত থাকে। এবং এটি এমন একটি কারেন্সি যেটার নিয়ন্ত্রণ সরকার অথবা ব্যাংকের কারো কাছে থাকে না, এবং এটি কোনো সংস্থার নিয়ন্ত্রণে চলে না। এবং এটি একটি বিশাল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয়। এবং বিটকয়েন হলো পৃথিবীর প্রথম ক্রিপ্টোকারেন্সি যা 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এবার আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি, ক্রিপ্টোকারেন্সি হলো এমন একটি মুদ্রা, আমরা যেভাবে টাকা লেনদেন করে থাকি সেম একইভাবে আমরা এটা দিয়েও সকল কাজ করতে পারবো, সকল ধরনের লেনদেন করতে পারবো। তবে এইটা আমরা হাতে ধরতে পারবো না অথবা সরাসরি চোখেও দেখতে পারবো না, তবে আমরা আমাদের প্রয়োজনীয় সকল কিছু এটা দিয়ে মিটিয়ে নিতে পারবো, এবং সেটাই হলো ক্রিপ্টোকারেন্সি। এবার আসা যাক ইয়ারডপ কি। ইয়ারডপ সহজ ভাষায় বলতে গেলে ইয়ারডপ হলো একটি মার্কেটিং কৌশল, যেখানে কোনো কোম্পানি বা প্রকল্প তাদের ডিজিটাল মুদ্রা যেমন টোকেন বিনামূল্যে লোকদের দেয়। এটি এক ধরনের প্রচারণা, যেখানে লোকদেরকে তাদের প্রকল্প সম্পর্কে জানানো হয় এবং নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করা হয়। আমি এক কথায় বলে রাখতে চাই, ইয়ারডপ হচ্ছে এমন একটি মাধ্যম যেখানের মাধ্যমে এই যে ক্রিপ্টোকারেন্সিতে যে সকল টোকেনগুলো আসে, যেহেতু এগুলো হাতে তোলা যায় না, অবশ্যই এগুলোর কোনো মাধ্যম থাকবে। প্রত্যেকটা এক একটা কয়েনের নির্দিষ্ট একটা নাম থাকে। তো টোকেনগুলো মানুষের সামনে পরিচিত করার জন্যই মূলত ইয়ারডপগুলো দেওয়া হয়। ইয়ারডপ কেন দেওয়া হয়? ইয়ারডপ দেওয়া হয় সেই টোকেনটার পরিচিতি লাভের জন্য। অর্থাৎ যখন একটি টোকেন মার্কেটে তারা ইয়ারডপের মাধ্যমে নিয়ে আসে, তখন তারা এইটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত করে এবং তা লোকসম্মুখে জানানোর জন্য মূলত তারা ইয়ারডপ দিয়ে থাকেন। ইয়ারডপে জয়েন হতে কি কি লাগবে? ইয়ারডপে জয়েন হতে, যেহেতু এটি একটি ভার্চুয়াল জগৎ, তাই আমাদের সেখানে ভার্চুয়ালভাবে সহযোগিতা নিতে হবে। এবং এখানে জয়েন হওয়ার জন্য আমাদের শুধুমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থাকলেই হবে, এবং এর পাশাপাশি কিছু ওয়ালেট যা ইয়ারডপের জন্য নির্দিষ্ট করা থাকে সেগুলোই থাকলে আমাদের কাজ হবে। ইয়ারডপে জয়েন হতে কি কোনো ধরনের টাকা লাগবে? না, ইয়ারডপে জয়েন হতে কোনো ধরনের টাকা লাগবে না, আমরা সম্পূর্ণ ফ্রিতে ইয়ারডপে যুক্ত হতে পারবো। ইয়ারডপে অংশগ্রহণের মাধ্যমে কি কোনো ঝুঁকি রয়েছে? এইটা বলতে গেলে 99%-এর ক্ষেত্রে না। 1% ঝুঁকি থাকতে পারে, যেগুলো স্ক্যাম ইয়ারডপ সেগুলোর ক্ষেত্রে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ইয়ারডপ জয়েন হতে কোনো ঝুঁকি লাগে না, কারণ যেহেতু এখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় না অথবা কোনো কিছু করার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমাদের এখানে কোনো ঝুঁকি থাকার কথা নয়। ইয়ারডপের টোকেনগুলো কোথায় পাওয়া যাবে? ইয়ারডপ যখন আমরা জয়েন হব ইয়ারডপে, একটি নির্দিষ্ট সময় পর সেই ইয়ারডপ থেকে আমাদেরকে কিছু টোকেন দেওয়া হবে, এবং সেই টোকেনগুলো আমরা মূলত যে সকল অ্যাড্রেস প্রোভাইড করব ইয়ারডপের, সেই অ্যাড্রেস অপশনে, সেই অ্যাড্রেসে অটোমেটিকভাবে সেখানে আমাদেরকে তারা পৌঁছিয়ে দিবে। আমরা ইয়ারডপে কতদিনের মধ্যে টাকা পাবো? এটা আসলে বলা কোনোভাবে সম্ভব নয়। এক একটা প্রজেক্ট এক এক রকম সময় নিয়ে এয়ারড্রপ দিয়ে থাকেন। তো আমাদের পক্ষে অথবা কারো পক্ষে বলা সম্ভব নয় কতদিনের মধ্যে টাকা পাওয়া সম্ভব। তবে সচরাচর 1 মাসের মধ্যে আমরা টাকা পেয়ে যেতে পারি, অর্থাৎ টোকেন পেয়ে যেতে পারি, অথবা তারও কম সময় লাগতে পারে।
এয়ারড্রপের মাধ্যমে কত টাকা আয় করা সম্ভব? এয়ারড্রপের মাধ্যমে কত টাকা আয় করা সম্ভব তা প্রাথমিক অবস্থায় বলা সম্ভব নয়। এটি আপনার কাজের উপর নির্ভর করে। আপনি যত বেশি এয়ারড্রপে যুক্ত হবেন, আপনার ইনকামের পরিধি ততটাই বেশি ভালো হবে। অবশ্যই এখানে আপনাকে সময় দিতে হবে এবং আপনাকে কাজ করতে হবে। এয়ারড্রপ এর মাধ্যমে কি স্থায়ী আয় সম্ভব? না, এয়ারড্রপের মাধ্যমে স্থায়ী আয় সম্ভব নয়। কেননা একটা এয়ারড্রপ একবারই আসে, হয়তোবা 2-3টা রাউন্ড চলতে পারে, তবে এয়ারড্রপের মাধ্যমে আপনি কোনো প্রজেক্ট থেকে স্থায়ীভাবে আয় করতে পারবেন না। এয়ারড্রপের টোকেন বিক্রি করার প্রক্রিয়া কী? এয়ারড্রপের টোকেনগুলো মূলত বিক্রি করার জন্য আমাদেরকে এক্সচেঞ্জার অথবা সোয়াইপ সাইটের সহযোগিতা নিতে হবে। সামনে যখন আপনারা এয়ারড্রপে কাজ করবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন সময় কোন টোকেন কোন সাইটে ব্যবহার করা যায়, এবং এয়ারড্রপ বিক্রি করার জন্য যে এক্সচেঞ্জারে আপনার তা আসবে, সেখানেই আপনি বিক্রি করার অপশন পেয়ে যাবেন। এয়ারড্রপে জয়েন করার আগে কি যাচাইকরণের প্রয়োজন হয়? বেশিরভাগ ক্ষেত্রে না, তবে 2-1টা ক্ষেত্রে প্রয়োজন হয়। সেটা ক্ষেত্রবিশেষে প্রয়োজন হবে, তো তখন আপনারা যাচাইকরণ করে নিতে পারবেন। এয়ারড্রপে কি শুধু নতুন প্রজেক্টেই দেওয়া হয়? হ্যাঁ, এয়ারড্রপে শুধু নতুন প্রজেক্টগুলোকেই দেওয়া হয়, কারণ এখানে অবশ্যই প্রত্যেকটা এয়ারড্রপ নতুন নতুন টোকেনের জন্ম দেয় এবং নতুন নতুন টোকেনের প্রচারণা করে। এয়ারড্রপের টোকেন পাওয়ার সঙ্গে সঙ্গে কি বিক্রি করা যায়? বেশিরভাগ ক্ষেত্রে পারবেন, তবে কিছু ক্ষেত্রে কয়েকটা টোকেনের ক্ষেত্রে তারা কিছু নির্দিষ্ট সময় দেয়, সেই সময় পর আপনি বিক্রি করতে পারবেন। এয়ারড্রপ কি ফ্রড বা স্ক্যাম হতে পারে? হ্যাঁ, এয়ারড্রপ ফ্রড অথবা স্ক্যাম হতে পারে। কিছু কিছু প্রজেক্ট থাকে যাদের উদ্দেশ্য হচ্ছে শুধু লাইক ফলোয়ার বৃদ্ধি করা, সেই ক্ষেত্রে তারা ফ্রড অথবা স্ক্যাম করতে পারে ইউজারদের সাথে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো একজন ইনস্ট্রাক্টরকে ফলো করে এয়ারড্রপে জয়েন হবেন, সেই ক্ষেত্রে ফ্রড অথবা স্ক্যাম হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে থাকবেন। এয়ারড্রপে প্রতিদিন কেমন সময় দিতে হবে? এটা আসলে নির্ভর করে প্রজেক্টের উপর, তবে সর্বনিম্ন আপনাকে 1 থেকে 2 ঘন্টা সময় যদি আপনি প্রতিদিন দিতে পারেন, তাহলে আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন করতে পারবেন এবং মাস শেষে একটা ইনকাম করার পসিবিলিটি সম্ভব। এগুলোই হলো এয়ারড্রপ নিয়ে আমার মধ্যে থাকা যতগুলো প্রশ্ন এসেছে আপনাদের জন্য, সবগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম। হয়তোবা আমি আপনাদের সঠিকভাবে সব কিছু বোঝাতে পারিনি, হয়তোবা অনেকের মাথার উপরে গিয়েছে এই সকল বিষয়, তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ সামনের যে ভিডিওগুলো আসবে সেগুলো যদি আপনারা অনুশীলন করেন, তাহলে একসময় গিয়ে আপনি নিজেই এই সেক্টরে অর্থাৎ এয়ারড্রপ সেক্টরে আপনি নিজেই এক্সপার্ট হয়ে যাবেন। আমি তবুও আপনাদেরকে সংক্ষিপ্ত আরবার এয়ারড্রপ সম্পর্কে বলে দিতে চাই। আমরা যেভাবে আমাদের দেশে টাকা দিয়ে লেনদেন করি, অর্থাৎ আমাদের দেশের মুদ্রার মান হচ্ছে টাকা, সেমভাবে এয়ারড্রপও একটি মুদ্রা, কিন্তু তবে তা ভার্চুয়ালি হাতে ধরতে পারবেন না। তা আপনার কম্পিউটার অথবা মোবাইলে কোনো একটি ওয়ালেটের মধ্যে সংরক্ষিত থাকবে, এবং যখন কোনো একটি কোম্পানি চায় তাদের একটি টোকেন মার্কেটে আনার জন্য, তখন অবশ্যই তাদেরকে তা টোকেন সম্পর্কে জানানোর জন্য মানুষের মধ্যে টোকেন সম্পর্কে জানানোর জন্য অবশ্যই তাদেরকে এমন কোনো মাধ্যম বের করতে হবে যেই মাধ্যমে সেই টোকেন সম্পর্কে মানুষ জানতে পারবে, আর সেই মাধ্যমটাই হচ্ছে এয়ারড্রপ। অর্থাৎ এয়ারড্রপের মাধ্যমে তারা মূলত ছড়িয়ে দেয়, এবং যারা যারা সেই এয়ারড্রপে যুক্ত হয় তাদেরকে মূলত তারা কিছু গিফট দেয় সেই টোকেন, এবং সেই টোকেনটা যখন তারা ওই সকল এক্সচেঞ্জার সাইডে লিস্ট করা হয় নির্দিষ্টভাবে, তখন সেগুলো ডলারে রূপান্তরিত করে আমরা আমাদের টাকাগুলো বুঝে পাই। তো আশা করি এয়ারড্রপ সম্পর্কে আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কারণ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি। তো যারা যারা নতুন আছেন, আশা করি এয়ারড্রপ সম্পর্কে আপনাদের একটু হলেও ভালো লেগেছে বিষয়টা জেনে, যে এয়ারড্রপ কী, কীভাবে এয়ারড্রপ ব্যবহার করা উচিত, এবং আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা আপনাদের যে সকল গুগল ব্রাউজার আছে অথবা ব্রাউজার গিয়ে আপনারা বিটকয়েন অথবা ইথেরিয়াম, লাইটকয়েন সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে এয়ারড্রপ কী। এবং আরেকটি কথা আমি বলে রাখতে চাই, তা হচ্ছে যে আমি আপনাদের সুবিধার্থে একটি চ্যানেল ক্রিয়েট করেছি যেখানে আমি মূলত এয়ারড্রপ সম্পর্কে বিস্তারিত সকল আপলোড দিব। আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে যেতে পারেন, এবং সেখানেই আপনারা আজকের পর থেকে বিস্তারিত সকল আপলোড পাবেন। তো চ্যানেলটির নাম হলো আজাদ এয়ারড্রপ অফিসিয়াল। আপনারা এই নাম দিয়ে সার্চ করলে
আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন এবং আমাদের পরবর্তী সকল আপলোড এবং ইয়ারড্রপ যাবতীয় সকল তথ্য আমরা সেখানে শেয়ার করব। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সেই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি এবং দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।